গঙ্গা দশহরা 2026, মা গঙ্গার আবির্ভাব, কেন গঙ্গাকে বলা হয় বিষ্ণুপদী। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আগামী 25শে জুন 2026 বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হবে পবিত্র গঙ্গা দশহরা। শাস্ত্র অনুসারে এই শুভ তিথিতেই স্বর্গলোক থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন পতিত পাবনী মা গঙ্গা। এই দিনকেই বলা হয় গঙ্গা দশহরা। কোন মন্ত্র এই দিনে জপ করবেন এবং গঙ্গা স্নানের মাহাত্ম্য কি, আর কেন কোটি কোটি মানুষ আজও গঙ্গাকে একটি নদী নয় বরং দেবী ও মাতা হিসেবে পূজা করেন, আজকের এই বিশেষ পর্বে আমরা জানব গঙ্গা দশহরা মাহাত্ম্য, ভগীরথের তপস্যা এবং মহাদেবের জটায় গঙ্গার অবতরণ, শ্রীমদ্ ভাগবতের আলোকে মা গঙ্গার প্রকৃত পরিচয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু জানবো যা একটি আধ্যাত্মিক সত্য, যা গঙ্গা মাতার প্রতি আমাদের ভক্তিকে আরো গভীর করে তুলবে। গঙ্গা দশহরা কিভাবে পালন করবেন? ভক্তি ভরে ভোরবেলায় স্নান করে শুচি বস্ত্র ধারণ করুন, মা গঙ্গার ছবি এবং গঙ্গা জলের সামনে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন এবং বলুন ওম শ্রী গঙ্গায়ে নমঃ মন্ত্র জপ করুন। গঙ্গা জল থাকলে মাথায় ধারণ করুন এবং ঘরে ছিটিয়ে দেন। হরিনাম জপ করুন, গীতা পাঠ করুন এবং ভগবানের নাম কীর্তন মহিমা প্রকাশ করুন। সামর্থ্য অনুযায়ী দান করুন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। যদি গঙ্গার তীরে যাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই গঙ্গায় স্নান করে গঙ্গা মাতার কৃপা প্রার্থনা করুন। কেন এই দিনটিতেই গঙ্গা দশহরা নামে প্রচলিত আছে? দশহরা শব্দের অর্থ হলো 10টি পাপের বিনাশ। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে গঙ্গা স্নান, গঙ্গা জল স্পর্শ এবং ভক্তি ভরে গঙ্গার নাম স্মরণ করলে বহু জীবনের পাপ ধ্বংস হয়ে যায়। এই দিনটি শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও ভক্তি জাগরণের একটি মহান দিন। সাগরের 60,000 পুত্র ঘোড়ার সন্ধানে ভুলবশত ঋষি কপিলের আশ্রমে প্রবেশ করেন এবং ঋষি কপিলকে অপমান করতে শুরু করে। গভীর ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ার ফলে কপিল দেব ক্ষুব্ধ হন এবং তাদেরকে অভিশাপ দেন। মুহূর্তের মধ্যে তারা ভস্মীভূত হয়ে যায়, তাদের আত্মা শান্তি লাভ করতে পারছিল না। স্বর্গীয় গঙ্গা জলের স্পর্শ ছাড়া তাদের মুক্তি অসম্ভব ছিল। ভগীরথের মহান তপস্যা। প্রথমে অংশুমান চেষ্টা করেন, তারপর দিলীপ চেষ্টা করেন, কিন্তু কেউ গঙ্গাকে পৃথিবীতে আনতে পারেননি। অবশেষে রাজা ভগীরথ কঠোর তপস্যা শুরু করেন। বহু বছর কঠোর তপস্যায় সাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বললেন আমি গঙ্গাকে পৃথিবীতে পাঠাবো, কিন্তু তার প্রবল স্রোত পৃথিবী সহ্য করতে পারবে না। আর তখনই ভগীরথ মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের যথায় গঙ্গার আগমন। ভগীরথের প্রার্থনায় মহাদেব সন্তুষ্ট হলেন। গঙ্গা যখন স্বর্গ থেকে নেমে এলেন তখন তার প্রবল বেগ পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। মহাদেব সেই স্রোতকে নিজের জটা জুটে ধারণ করলেন। দীর্ঘ সময় জটার মধ্যে আবদ্ধ থাকার ফলে গঙ্গা শান্ত হয় এবং পরবর্তীতে অবতরণ করেন এই ধরাধামে। এই কারণে মহাদেবকে বলা হয় গঙ্গাধর। আর ভগীরথের প্রচেষ্টায় গঙ্গার আরেক নাম ভাগীরথী। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে বলা হয়েছে গঙ্গা কোনো সাধারণ নদী নন। ভগবান বামন দেবের যখন ত্রিভুবন পরিমাপ করছিলেন তখন তার পদাঙ্কুশ নখ থেকে মহাবিশ্বের
আবরণ ভেদ করে। সেই ছিদ্র দিয়ে করুণ সাগরের পবিত্র জল প্রবেশ করে ভগবানের চরণ ধৌত করে। এই চরণামৃত পরবর্তীতে গঙ্গা রূপে প্রকাশিত হয়। কারণে গঙ্গার আরেক নাম বিষ্ণুপদী, অর্থাৎ যিনি ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎসারিত। ধ্রুব মহারাজ এবং সপ্তর্ষিদের ভক্তি শ্রীমদ্ ভাগবত বর্ণনা করে। ধ্রুব মহারাজ আজও গঙ্গা জল নিজের মস্তকে ধারণ করেন। সপ্তঋষিরা গঙ্গা জলকে পরম সম্পদ বলে মনে করেন, কারণ তারা জানেন গঙ্গা ভগবানের চরণধত্ত অমৃত ধারা। তিনি গঙ্গার মহিমা উপলব্ধি করেন, তার হৃদয়ে ভক্তি জাগৃত হয়। গঙ্গা মাতার 7 রকমের সেবা, শাস্ত্রে সেই 7 প্রকারের সেবা বলা হয়েছে। প্রথম, গঙ্গা নাম উচ্চারণ করা। দ্বিতীয়, গঙ্গার দর্শন করা। তৃতীয়, গঙ্গা জল স্পর্শ করা। চতুর্থ, গঙ্গার পূজা করা। পঞ্চম, গঙ্গা স্নান করা। ষষ্ঠ, গঙ্গা জলে দাঁড়িয়ে প্রার্থনা করা। এবং সপ্তম, গঙ্গা তীরের মাটি মস্তকে ধারণ করা। এই 7টি উপায়ে গঙ্গা মাতার কৃপা লাভ পাওয়া যায়। আমাদের জন্য শিক্ষা, গঙ্গা শুধু জলধারা নন, তিনি ভগবানের করুণাধারা। তিনি পতিত পাবনী, তিনি অসংখ্য জীবকে শুদ্ধ ও পবিত্র করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেছেন। কিন্তু শুধু গঙ্গা স্নান করলে হবে না, আমাদের হৃদয়কেও গঙ্গার মতো শুদ্ধ করতে হবে। সেই শুদ্ধির সর্বশ্রেষ্ঠ উপায় হলো হরিনাম জপ, ভগবানের সেবা, ভক্ত সঙ্গ। আসুন গঙ্গা দশহরা এই পবিত্র দিনে আমরা সবাই মিলে প্রার্থনা করি, হে মা গঙ্গা, আপনি ভগবানের চরণাধত, আপনি অমৃত ধারা ভগবানের। আমাদের হৃদয়ে সমস্ত অহংকার, কাম, ক্রোধ, অজ্ঞানতা দূর করুন, আমাদের শুদ্ধ ভক্তি প্রদান করুন, শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবায় আমাদের নিয়োজিত করুন। আর সবাই মিলে আমরা কমেন্টে লিখব জয় গঙ্গে মাতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।